আসসালামু আলাইকুম। এখন আপনাদের দেখাবো একটা ছোট পার্টির জন্য এখানে রোস্ট রান্না করা হবে, 36 পিস রোস্ট। সেইটার রেসিপিটা, এটা রান্না করতেছে জাকির ভাই, আমাদের মেরুলবাড্ডার এলাকার বাবুর্চি। এবং উনি এর আগে, উনার বয়স যথেষ্ট, উনি এর আগে অনেক বড় বড় হোটেলে চাকরি করছেন, যেগুলোর নামও আপনারা হয়তো এখনকার জেনারেশন শুনেন নাই। প্রিন্স, প্রেসিডেন্ট, কাফে জিল সহ অনেকগুলো বড় বড় রেস্টুরেন্ট ছিল তখন। ঢাকা শহরে খুব অল্প জায়গায় ভালো খাওয়া পাওয়া যেত, বিশেষ করে স্টেডিয়াম এলাকায় আর পুরান ঢাকার দিকেই। এখন তো সব দিকে ছড়ায় গেছে। যাই হোক, এই সমস্ত জায়গায় উনি কাজ করছেন, ওনার রান্না আসলেই খুব ভালো। যাই হোক, তো আপনারা এতে শিখে যাবেন যে আপনাদের বাসায় তো মাঝে মাঝে যখন 10, 15, 20, 25 জনের পার্টি হয়, তা আপনারা কেমন করে সহজে রোস্ট রান্না করে ফেলতে পারবেন। কারণ আমরা এই জিনিসটাকে খুব ঝামেলার মনে করি, আসলে জিনিসটা খুবই সহজ একটা জিনিস, আপনারা দেখলেই বুঝবেন। যে কারণে দেখবেন বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে হাজার হাজার লোকের জন্য রান্না করতেছে, মাত্র কয়েক ঘন্টায় রান্না শেষ হয়ে যায়। ওরা প্রফেশনালি খুব সহজভাবে রান্নাগুলো করে এবং অত্যন্ত স্বাদের হয়। আমরা বেশি বুঝে বেশি পেঁচাইতে যাই এবং আমাদেরটা কোনো স্বাদের হয় না। সেই জন্য নিজের মনকে খালি করে ফেলেন, কোনো কিছু বুঝার দরকার নাই। ওনারা যেভাবে করতেছে সেটা দেখেন, তারপরে একবার চেষ্টা করে দেখেন, তাইলেই বুঝবেন কেন তাদের খাওয়া এত স্বাদের হয়। তো আসেন দেখি শুরু করা যায়। এখন এখানে 36 পিস রোস্টের জন্য 9টা মুরগিকে নিয়ে নেওয়া হয়েছে, মানে মুরগির মাংস নিয়ে নেওয়া হয়েছে। সব কিছু মিলানো হবে। তো এখানে সোনালিকা যে পাকিস্তানি মুরগি আছে, তার জন্য রোস্টের পিস এভাবে কেটে নেওয়া হয়েছে, যে দেখেন বুঝতেই পারতেছেন রোস্টের পিস যা হয় আর কি। এখন জাকির ভাই মশলা মেশাচ্ছে, তো উনি মশলা মেশার পাশে দাঁড়ায় আপনাদের বলতেছি। সামনে যান, চলছে। হ্যাঁ, লবণ 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, 34 পিসের জন্য কিন্তু 1 টেবিল চামচই, খেয়াল রাখেন। হ্যাঁ, ধার দিয়ে দেন। একটু জর্দার রং, লেবুর রস। এখানে একটা লেবু কেটে নেওয়া হয়েছে, একটা লেবুরই বোধহয় পুরো রস লাগবে না? না লাগবে না। আচ্ছা ঠিক আছে, 2 পিস। ও 2 পিসে অল্প একটু লেবুর রস ধরেন, 1 টেবিল চামচের মতো হবে, 2 পিস থেকে বের হবে 1 টেবিল চামচের মতো লেবুর রস। এটা দিয়ে প্রথমে এখানে করবো। হ্যাঁ, মাখা হয়ে গেল। এখন এটাকে কতক্ষণ রাখবো? 20 মিনিট। 20 মিনিটের মতো রেখে দিতে হবে। এখন একটা প্যানে তেল গরম করে এই মুরগিগুলাকে ভেজে নিতে হবে, শুধু ভেজে নিতে হবে, যার মশলা দেওয়া হয়েছে ওই মশলা দিয়ে আর কি। 4-5টা করে দিয়ে, 2-3টা করে দিয়ে যা করা যায়। তেলটা মাঝারি গরম থাকবে, যাতে মুরগিটা সিদ্ধও হয়, প্লাস উপরেরটা বাদামিও হয়ে যায় কিছুটা। তো এইরকম ভাজা হয়ে গেলে মোটামুটি, মানে জাস্ট একটু বাদামি, হালকা বাদামিতে এটাকে উঠে নেওয়া হবে। এরকম করে সবগুলাকে ভেজে নেওয়া হবে। তো এই যে দেখেন, ভালো করে খেয়াল করেন রোস্টগুলাকে, এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কিন্তু উপরটা একদম মানে চিকেন ফ্রাইয়ের মতো বাদামি হয় নাই, কিন্তু হালকা একটু বাদামি আভা ধরছে, কিন্তু পুরাটাই সিদ্ধ হয়ে গেছে এটা। কারণ এর সাথে এখন খালি মশলাটা মেখে 4-5 মিনিট জাল দেওয়া হবে। তো সেই জন্য এই রোস্টটা যাতে পুরাপুরি মুরগিটা সিদ্ধ হয়ে থাকে ভাজার সময়, কিন্তু একদম বাদামি হয়ে না, সেই জন্য মাঝারি আছে বুঝে ভাজবেন। এখন রোস্টটা তৈরি করে ফেলা হবে। এখানে আছে হচ্ছে 1.5 কাপের মতো, 1.5 কাপ না, 1 কাপ পেঁয়াজের বেরেস্তা, 2 টেবিল চামচ ওই গরম মশলা বাটা যেটা আমরা আলাদা করে বেটে রাখলাম, আধা কাপ বাদাম বাটা, সিকি কাপ টমেটো কেচাপ, আধা কাপ আদা বাটা, আধা কাপ টক দই, 3টা জায়ফল, একটা তেজপাতা, কয়েকটা কাঁচামরিচ, প্রায় 7টা এলাচি, একটু লবণ, আর 2 টেবিল চামচ রসুন বাটা, 7-8টা লবঙ্গ, 5-6 টুকরা দারচিনি, আর 3টা আলু বোখারা। এটা এখন এই তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। এখানে তেল গরম করে রাখা হয়েছে, যেটার মধ্যে রোস্টটা ভাজা হবে, তার মধ্যে দিয়ে জাকির ভাই রান্না করতেছে। ওই প্লেটটা ধুয়ে একটু পানি দিয়ে দিল এটার মধ্যে।
মশলার প্লেটটা প্রায় সব মিলায় 1 কাপের মতোই পানি দেওয়া হইল। এখন এটাকে ভুনে নিতে হবে। চুলার জালটা কমায় রাখছিলাম, এখন বাড়ায় দেওয়া হইল। তার মধ্যে আবার কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছেন। এখন এটাকে একটু ভুনে নিবে। তো মশলাটা ভুনা হয়ে গেছে, যে তেল ছেড়ে দিচ্ছে। এখন এর মধ্যে রোস্টগুলা দেখি কি কি দিচ্ছে, দেখি দেন। একটু পানি দিবে, নেড়ে দিল। এখন ভেজে রাখা মুরগির পিসগুলা দিয়ে দেওয়া হচ্ছে। তেল তেল যা ছিল সব কাঁচা দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো মাখানো হয়ে গেল। মাখায় এখন এটাকে একটু জাল দিতে হবে। ফুটে ফুটে উঠলে এই মশলাগুলো ধীরে ধীরে মুরগির ভিতরে যাবে। কিছুক্ষণ জাল দিয়ে তারপরে এটার উপরে বাকি মশলা কিছু দিয়ে দমে রেখে দিতে হবে, যাতে ধীরে ধীরে কিছুটা মশলা মুরগির মধ্যে ঢুকে আর মশলার পানিটাও কিছুটা টেনে ভাজা ভাজা হয়ে যায় আর কি। তো এখন প্রথমে এটা ঢাকনা দিয়ে রাখা হবে ফুটে ওঠা পর্যন্ত, যাতে মশলাটা ফুটে উঠে আর কি, বলক আসে যায়। ফুটে উঠছে মিনিট 2-এর মধ্যেই। লবণটাও দেখতেছেন উনি, একটু লবণ দিলেন। এখন জালটা কমায় দিলেন, দিয়ে এর উপরে মাওয়া দিয়ে দিচ্ছেন ছিটায়। মাওয়া প্রায় আধা কাপের মতো, আর গুঁড়া দুধ সিকি কাপের মতো, কোয়ার্টার কাপ আর কি, কোয়ার্টার কাপের মতো ঘি, সিকি কাপ ঘি, 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ অথবা টমেটো সস দিয়ে ঢেকে দিলেন, কোনো কিছু মিশাইলেন না। তো এখন জালটাকে কমায় মিডিয়াম আর লোর মাঝামাঝি রাখলেন, মানে একদম লোর কাছাকাছি আর কি, দমের থেকে একটু উপরে। এইভাবে 15 মিনিট জাল দেওয়া হবে এটাকে ঢাকনা দিয়ে। 15 মিনিটের মতো রেখে দমে খুলে এটাকে একটু মিশাই দিয়ে হইলো। এখন এটা নামায় ফেলা হবে। তো এখন হয়ে গেল রোস্টটা। এটা এখন পাতিলের মধ্যেই থাকবে, যেহেতু আরেকজনের অর্ডার। তার বাড়িতে যাওয়ার পরে পরিবেশনের আগে উপরে হালকা একটু গুঁড়া দুধ বা মাওয়া আর একটু ক্যাচাপ ট্যাচাপ ছিটাই দিতে হবে। তো এটা টেস্টের কোনো কিছু কম বেশি হবে না, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তো যাই হোক, আপনারা দেখে নিলেন বেসিক্যালি রোস্ট কিভাবে তৈরি করতে হয়। এখন আপনারা যা খুশি দিয়ে উপরে ডেকোরেশন করে গার্নিশ করে সাজাইতে পারেন আর কি। তো দেখেন কত সহজে তৈরি করে ফেলে। মেইন হচ্ছে মশলাটা ভুনা এবং মাখা। মশলাটা নর্মালি ভুনে নিতে হবে, বেশি না, 8-10 মিনিট লাগে মশলাটা ভুনে নিতে। উপরে তেল চলে আসলেই হয়ে গেল, বাস। তারপরে মুরগিগুলা দিয়ে 15 মিনিটের মতো আপনার মুরগিগুলাকে একটু ভুনে নিতে হয়, 2-1 বার নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে রেখে দিতে হয় ম্যাক্সিমাম সময়। তারপরে উপরে বাকি মশলাটুকু দিয়ে একদম আর কোনো নাড়াচাড়া না, ঢেকে রেখে দিতে হবে। কয়েক মিনিট রাখলেই বাস হয়ে গেল। খুব সোজা একটা জিনিস, হ্যাভি জোশের একটা আইটেম। ওরা খুব কম ঝামেলায় রান্না করে। দেখেন কত সহজে তৈরি করে ফেলতে পারেন আপনারাও, কোনো ঝামেলার ব্যাপার না কিন্তু এটা। তত এখন খালি বানাইবেন আর তামা তামা করে মানুষের দাওয়াত দিয়ে খাওয়াইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।